আরেকটা বিষয় সর্বশেষ বলে দিই, জাকাত কাদেরকে দেওয়া যাবে এই বিষয়গুলো একটু খেয়াল করেন। প্রথমত হচ্ছে ফকির, যাদের নিসাব পরিমাণ সম্পদ নাই তাদেরকে জাকাত দেওয়া যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মিসকিন, অসহায়, যার কাছে কোনো সম্পত্তি নাই, তাকে জাকাত দেওয়া যাবে। আমিলুন, যারা জাকাতের মালগুলো সংগ্রহ করে, ইসলামী রাষ্ট্র যেখানে রয়েছে সেখানে জাকাত সংগ্রহ করার জন্য কিছু মানুষ নিয়োজিত থাকে, যাদেরকে আমিলুন বলা হয়, তারা জাকাত খেতে পারবে। চতুর্থ নম্বর হচ্ছে মুআল্লিফাতুল কুলুব, যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে জাকাত দেওয়া যাবে। পঞ্চম নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য, যদিও আমাদের দেশে প্রচলিত নাই, আরবের মধ্যে সেটা ছিল যে দাস মুক্ত করার জন্য তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, আমাদের পরিবেশ আত্মীয় স্বজনের মধ্যে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যার ঋণের কারণে সে সমাজের মধ্যে বেইজ্জত বেহুরমতি হতে পারে, ওই ধরনের কথা চিন্তা করে তাকে জাকাতের সম্পদ দেওয়া যাবে। আর সপ্তম নম্বর হচ্ছে আল্লাহর পথে, আমরা মাদ্রাসার মধ্যে জাকাত দিয়ে থাকি, ওই মাদ্রাসার মধ্যে জাকাত দেওয়ার কারণটা হচ্ছে সেখানে আল্লাহর ওয়াস্তে কিছু ছাত্র এলম তলব করে থাকে, এলম অর্জন করে থাকে, সেজন্য সেখানে জাকাত দেওয়া যায়। না হলে মাদ্রাসা ছাড়া মসজিদের মধ্যে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এরপরে হচ্ছে 8 নম্বর মুসাফির, সে অন্য একটা স্থানের মধ্যে মুসাফির সফর করেছে, সে যদি নিজের দেশের মধ্যে লাখ টাকার ধনীও যদি হয় তবুও তাকে জাকাত দেওয়া যাবে যতক্ষণ পর্যন্ত সে মুসাফির অবস্থায় রয়েছে। আর 2 শ্রেণীর ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না। প্রথম নম্বর হচ্ছে আপনার নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, নিজের সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান, এবং হচ্ছে আপনার বৈপিত্রীয় ভাই, আর বিশেষ করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে না। আর বিশেষ করে হাশেমি বংশের লোকদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই, এটা আপনারা সকলেই জানেন।